নমস্কার বন্ধুরা, বেঙ্গলিপুর রান্না করে আজকে আমি একটা রান্না করছি শাক পোস্ত। শাক পোস্ত করতে এই যে খসলা শাক পোস্ত করবো, আলু দিয়ে খসলা শাক পোস্ত। লঙ্কাটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, তেলটা দিলাম, এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, আমাদের কি রান্না কি করবে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটা তুলে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম 1 চামচ, লঙ্কা দিয়ে দিলাম 1.5 চামচ, নুন দিলাম স্বাদ মতো। এবার আলুটা দেবো, এটা একটু সিদ্ধ হয়ে গেলে শাকটা, আলুটা দেবো, জলটা শুকিয়ে গেলে আলুটা দেবো, আলু আর পোস্তটা দেবো। আলুটা দিয়ে দিলাম, আলুটা এবার সিদ্ধ হবে, তারপর পোস্তটা দেব। আলু দিয়ে দিচ্ছি, পোস্তটা দিয়ে দিলাম, পোস্তটা দিয়ে দিচ্ছি। এবার এখন শুকনো হবে, পোস্ত দিয়ে দিচ্ছি। এবারে পোস্তটা দিয়ে শুকনো হবে, তারপর আমি নামিয়ে দেবো। শুকনো হয়ে গেলে শাক পোস্ত হয়ে গেল, খসলা শাক পোস্ত। আপনারাও এভাবে করবেন, আমি যেভাবে করলাম আলু দিয়ে খসলা শাক পোস্ত, আপনারাও এভাবে করবেন। ভালো লাগলে বেঙ্গলিপুর রান্না করে একটা করে লাইক দেবেন। কত সুন্দর হয়ে গেছে, আপনারা করবেন, ভালো লাগে খেতে খুব। আপনারা করে খেয়ে দেখবেন, ভালো লাগলে বেঙ্গলিপুর রান্না করে একটা করে লাইক দেবেন। গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি পুরো শুকনো করলাম না, একটু একটু রস আছে, শুকিয়ে যাবে বলে। আপনারাও এইভাবে করবেন, ভালো লাগলে বেঙ্গলিপুর রান্না করে একটা করে লাইক হয়ে গেছে। কত সুন্দর, আপনারা এইভাবে করবেন।